কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকদের ১৩তম দিনের বিক্ষোভ কর্মসূচি পালন। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম.এ. শাহীন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো লিফ ফ্যাক্টরি মৌসুমি শ্রমিকরা ১৩তম দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার মানববন্ধন করে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মেন ফটকের সামনে বিক্ষুব্ধ মৌসুমি শ্রমিকরা। মানববন্ধনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিক্ষুব্ধ মৌসুমি শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এক নিয়োগপত্র ও আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ ২২ দফা দাবি বাস্তবায়নের জন্য ১৩তম দিনের কর্মসূচিতে তাদের দাবি দেওয়া তুলে ধরেন। বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলনের ব্যানারে ব্রিটিশ আমেরিকান টোবাকো কুষ্টিয়া লিফ ফ্যাক্টরির মৌসুমি শ্রমিকগণ রাত দিন ২৪ ঘন্টা অবস্থান করছে। ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন হয়, সব প্রয়োজন কিন্তু আমরা মহিলা মানুষ পূরণ করতে পারি না, এবং তারা পুরুষ মানুষ, তাদের অর্থনৈতিক সাপোর্টে তারা যদি ফ্যামিলিতে না থাকে অবশ্যই আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাজারঘাট, বাচ্চা কাচ্চা সব মিলায়ে অনেক সমস্যার মধ্যে আছি। এই ১৩টা দিন তারা এখানে একদম টানা ২৪ ঘন্টা অবস্থান করছে। তার আইনত যেটা যৌক্তিক, যেটা পাওনা, সেটা তাই ব্যাট দিচ্ছে না। যতক্ষণ না কোনো আশানুতিক আমরা সমাধান পাচ্ছি ততক্ষণ তারা এখান থেকে নড়বে না। এতে আমরা পরিপূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনারা কোনোভাবে ভাঙবেন না, মস্কাবেন না, এখান থেকে সরবেন না এক পাও। কোনো কিছু আমাদের যে ২২টা দাবি, এর মধ্যে যে আমাদের দাবিগুলো আছে সবগুলার একটাও যদি অপূর্ণ থাকে আপনারা বাড়িতে ফিরে যাবেন না। এতে যদি আপনারা অসুস্থ হন আমরা এসে সেবা দিব দরকার হয়, তারপর আপনারা এখান থেকে সরবেন না। আপনাদের পাশে আমরা ফ্যামিলির সদস্য সবাই আছি, সবাই থাকবো। আর যে সিবিএ নেতা, সে মজমপুর গেট থেকে ওদের সঙ্গে একটা তর্কাতর্কি, হস্তাহস্তি, অতর্কিত একটা হামলা করে, এবং সে হামলা তারা প্রতিহত করে আমার ভাই বা আমার যে হাজবেন্ড তারা চলে আসে আবার এই গেটে। কারণ আমরা তো আইনের বিপক্ষে যাচ্ছি না বা আইন হাতে নিয়ে আমরা কোনো কাজ করছি না, কিন্তু এই যে সিবিএ নেতা একটা আইন অমান্যকারী কাজ করলো, এর বিচার আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে এই বিচার চাচ্ছি। জুলাই আগস্ট আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আজ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আহত, আবার সেই বৈষম্য দূর করার পরে আবার আমাকে বৈষম্যের শিকার হইতে হচ্ছে। এই কোম্পানিতে, এই বিএটির ম্যানেজমেন্ট আমাদেরকে বৈষম্যের শিকার করছে। আমাদের চাকরি নাই, আমাদের ৬ মাস এই জায়গায় চাকরি হয়, আমরা জায়গায় ৬ মাস চাকরি করার পর আমার ১২ মাস চলতে হয়। এই কোম্পানি আমাদেরকে দেখেন, অথচ আমাদেরকে 6 মাস চলার পর আমাদের যে পাওনা, সেই পাওনা তারা দেয় না। আমরা ১২ সাল থেকে জায়গায় চাকরি করছি, আমরা চাইছিলাম না যে আমরা এই জায়গায় রাস্তায় নামবো। আমরা তো শ্রমিক, আমরা রাস্তায় নামবো কি জন্য? আজকে এই ১৩টা দিন চলতেছে, অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত বিএটি কর্তৃপক্ষ সামান্যতম পদক্ষেপ নেয় নাই। অথচ এই সকল শ্রমিকরা নিজেরা তো আন্দোলন করতেছে, পরিবারের সদস্যদের নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে। তাদের যে কি কষ্ট, যারা স্বচক্ষে না দেখছে তারা কেউ বুঝতে পারবে না। আমাদের টাকাও ১২ সালে কাটে রাখছিল, ২,৬১,৫৭৩ টাকা। আমাদের স্পষ্ট ভাষায় মনে আছে এখনো। আমাদের টাকা ১২ সালে কেটে রেখেও আমাদেরকে মুনাফার টাকা দিনে আজ ১৩টা বছর। এই মুনাফার টাকা নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ। এক নিয়োগপত্র নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আমাদের ১৬টা ভাইয়ের চাকরিচ্যুত করছে, তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, দেখেন আজকে ১৩টা দিন পার হয়ে গেছে। আমার এক সহপাঠী ভাই বলে গেছে যে এই রাস্তা অবরোধ করাটা আইনসঙ্গত না, কিন্তু সরকারকেও বলতে চাই আপনারাও দৃষ্টি দেন, না হলে এই রাস্তা বন্ধ করে দিতেও আমাদের ১ মিনিটও সময় লাগবে না। দীর্ঘ ১৩ দিন আমাদের এখানে অবস্থান কর্মসূচি হয়েছে, কিন্তু দীর্ঘ ১৩ বছর আন্দোলন করার পরে আমরা এই অবস্থান কর্মসূচিতে অবস্থিত হয়েছি। আজকের এই অবস্থান আমাদের এই কারণে, এইটার কারণ হচ্ছে দীর্ঘ ১৩ বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় এই কোম্পানি অনেক কিছু বেআইনিভাবে করে যাওয়ার সাহস পেয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে বিগত স্বৈরাচার সরকারের পতনের পর যখন আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নোবেল প্রাইজ প্রাপ্ত, তার মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে এখন আমরা আইনের ন্যায্য হিসাব আমরা পাবো। দীর্ঘ ১৩ বছর যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা ১৩ বছর পরে আমাদের এই আইনি যে লড়াইটা ছিল
সেটা দীর্ঘ 13 বছরের পরে আমরা যে নির্দেশনার জন্য এতদিন অপেক্ষা করেছি সরকারিভাবে, সেটা সচিবালয় থেকে সচিব মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি, যেটা বিএটি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যে 3 কর্মদিবসের ভিতরে এটা পালন করা হোক। এখন আমাদের কর্মসূচি দীর্ঘ 13 দিন হয়ে গেছে। আমাদের যদি আরও 13 দিন থাকতে হয় আমরা থাকবো যতক্ষণ না দাবি আদায় হয়, এবং এই কোম্পানি আমরা এইভাবে অবরুদ্ধ করে রাখবো। ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। তারপরেও তারা হচ্ছে সরকারি কিছু আইনের আওতায় আছে, যেমন শ্রম আইনের আওতায় তাদের এবং অন্যান্য আইনের আওতায় তাদের চলতে হয়। তো মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেটার জন্য একটা নির্ধারিত সময় ছিল, সেই সময়ের মধ্যে তারা প্রতিপালন করেনি বিধায় ওই আইন প্রতিপালন না করার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সে কারণে শ্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।